সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। 2673 পদে সাপ্তাহিক নিয়োগ বিজ্ঞপ্তি 19 অক্টোবর 2025। আজকে এই সমস্ত সার্কুলার নিয়ে কথা বলবো। এই সপ্তাহে সর্বমোট 2673 পদে জনবল নিয়োগ করা হবে। কোন কোন বিভাগে, কোন কোন পদে, কোথায় কোথায় সার্কুলারটি প্রকাশিত হয়েছে, এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। 1 নম্বরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এখানে পদের সংখ্যা দেওয়া আছে 165টি। আবেদনের শেষ তারিখ 18 নভেম্বর। আবেদন করতে হবে চিঠির মাধ্যমে। 2 নম্বরে সিভিল সার্জনের কার্যালয় খাগড়াছড়ি, পদের সংখ্যা 120। আবেদনের শেষ তারিখ 18 নভেম্বর। এটাও চিঠির মাধ্যমে আবেদন করতে হবে। 3 নম্বরে জেলা প্রশাসকের কার্যালয় পিরোজপুর, পদের সংখ্যা 41টি। আবেদনের শেষ তারিখ 17 নভেম্বর। এখানে এই ওয়েবসাইটের মাধ্যমে, টেলিটকের মাধ্যমে টাকা জমা দিয়ে আবেদন করতে হবে। 4 নম্বরে আর্মি মেডিকেল কলেজ যশোর, পদের সংখ্যা 47। আবেদনের শেষ তারিখ 16 নভেম্বর। আবেদন করতে হবে চিঠির মাধ্যমে। 5 নম্বরে জাতীয় গ্রন্থকেন্দ্র JGK, 2টি নিয়োগ বিজ্ঞপ্তি, পদের সংখ্যা 12। আবেদনের শেষ তারিখ 13 নভেম্বর। আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। 6 নম্বরে জেলা প্রশাসকের কার্যালয় সিলেট, পদের সংখ্যা 67। আবেদনের শেষ তারিখ 11 নভেম্বর। এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। 7 নম্বরে সমন্বিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, পদের সংখ্যা 1017টি। আবেদনের শেষ তারিখ 10 নভেম্বর। এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। 8 নম্বরে BF শাইন কলেজ বগুড়া, পদের সংখ্যা 12টি। আবেদনের শেষ তারিখ 10 নভেম্বর। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আবেদন করবেন এবং আবেদনের লিঙ্কগুলো আমার এই ভিডিওর ডান পাশে এই সেকশনে দেওয়া আছে। ভিডিওটি শেষ করার পর আমার ভিডিও ডেসক্রিপশন থেকে আবেদনের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে সার্কুলারের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে সার্কুলারটি ডাউনলোড করে প্রত্যেকটি সার্কুলার দেখতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন, কোন প্রসেসে টাকা জমা দেবেন, সব সার্কুলারে উল্লেখ করা থাকবে। 9 নম্বরে মোংলা বন্দর কর্তৃপক্ষ, পদের সংখ্যা 112টি। আবেদনের শেষ তারিখ 9 নভেম্বর। 10 নম্বরে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা BOF, পদের সংখ্যা 16টি। আবেদনের শেষ তারিখ 9 নভেম্বর। 11 নম্বরে রাজশাহী বিশ্ববিদ্যালয়, পদের সংখ্যা 39টি। আবেদনের শেষ তারিখ 9 নভেম্বর। 12 নম্বরে বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক পদ, পদের সংখ্যা 307। আবেদনের শেষ তারিখ 8 নভেম্বর। 13 নম্বরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট, পদের সংখ্যা 11টি। আবেদনের শেষ তারিখ 8 নভেম্বর। 14 নম্বরে শিল্প মন্ত্রণালয়, পদের সংখ্যা 23টি। আবেদনের শেষ তারিখ 7 নভেম্বর। 15 নম্বরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে প্রাথমিক বিদ্যালয়, পদের সংখ্যা 3টি। আবেদনের শেষ তারিখ 6 নভেম্বর। আবেদন করতে হবে চিঠির মাধ্যমে। 16 নম্বরে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড, পদের সংখ্যা 37। আবেদনের শেষ তারিখ 5 নভেম্বর। এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। 17 নম্বরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড BBDB, পদের সংখ্যা 40। আবেদনের শেষ তারিখ 4 নভেম্বর। এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। 18 নম্বরে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, পদের সংখ্যা 35। আবেদনের শেষ তারিখ 4 নভেম্বর। চিঠির মাধ্যমে আবেদন করতে হবে। 19 নম্বরে সিভিল সার্জনের কার্যালয় পঞ্চগড়, আবেদনের শেষ তারিখ 4 নভেম্বর। আবেদনের পদের সংখ্যা 30। এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। 20 নম্বরে পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পদের সংখ্যা 21। আবেদনের শেষ তারিখ 3 নভেম্বর। এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। 21 নম্বরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, আবেদনের শেষ তারিখ 3 নভেম্বর। পদের সংখ্যা 67। 22 নম্বরে সিভিল সার্জনের কার্যালয় নোয়াখালী, পদের সংখ্যা 127। আবেদনের শেষ তারিখ 2 নভেম্বর। এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। 23 নম্বরে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার, পদের সংখ্যা 3। 31 অক্টোবর আবেদনের শেষ তারিখ। 24 নম্বরে বাংলাদেশ অত্যাবশ্যক ও প্রজনন স্বাস্থ্য উন্নয়ন ও প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউট, পদের সংখ্যা 10। আবেদনের শেষ তারিখ 31 অক্টোবর। এখানেও চিঠির মাধ্যমে আবেদন করতে হবে। 25 নম্বরে দেওয়া আছে জেলা প্রশাসকের কার্যালয় সিরাজগঞ্জ, পদের সংখ্যা 12। আবেদনের শেষ তারিখ 31 অক্টোবর। এই ওয়েবসাইটের মাধ্যমে, টেলিটকের মাধ্যমে আবেদন করতে হবে। 26 নম্বরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, 2টি নিয়োগ, 81টি পদ। আবেদনের শেষ তারিখ 30 অক্টোবর। এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। 27 নম্বরে প্রত্নতত্ত্ব অধিদপ্তর, পদের সংখ্যা 17। আবেদনের শেষ তারিখ 30 অক্টোবর। এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
28 নম্বরে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন। এখানে পদের সংখ্যা দেওয়া আছে 9, আবেদনের শেষ তারিখ 30 অক্টোবর। 29 নম্বরে বিএফ শাইন কলেজ, পাহাড় কাঞ্চনপুর, পদের সংখ্যা 3 এবং আবেদনের শেষ তারিখ দেওয়া আছে 30 অক্টোবর। আবেদন করতে হবে চিঠির মাধ্যমে। গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যায় না। প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যায় না, এখানে চিঠির মাধ্যমে লিখিতভাবে আবেদন দাখিল করতে হয়। গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ 4টি পদ, 30 অক্টোবর আবেদনের শেষ তারিখ। চিঠির মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে। 31 নম্বরে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, এখানে পদের সংখ্যা দেওয়া আছে 4টি, 29 অক্টোবর আবেদনের শেষ তারিখ। এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন। 32 নম্বরে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, এখানে পদের সংখ্যা দেওয়া আছে 7টি, আবেদনের শেষ তারিখ 28 অক্টোবর। আবেদন করতে হবে চিঠির মাধ্যমে। 33 নম্বরে বিদ্যুৎ বিভাগে 34টি জনবল নিয়োগ দেবে, 27 অক্টোবর আবেদনের শেষ তারিখ। 34 নম্বরে খাগড়াছড়ি জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় 54টি পদে সার্কুলার এসেছে, 26 অক্টোবর আবেদনের শেষ তারিখ। এখানেও আবেদন করতে হবে চিঠির মাধ্যমে। 35 নম্বরে জেলা প্রশাসকের কার্যালয় পটুয়াখালী, আবেদনের শেষ তারিখ 26 অক্টোবর। এখানে পদের সংখ্যা 74, চিঠির মাধ্যমে আবেদন করতে হবে। সর্বশেষ যে সার্কুলারটি সেটি হলো বরিশাল সিটি কর্পোরেশন, পদের সংখ্যা 12টি, 26 অক্টোবর আবেদনের শেষ তারিখ। এখানেও আবেদন করতে হবে চিঠির মাধ্যমে। প্রত্যেকটি সার্কুলার নিচে দেওয়া আছে, ভিডিও ডেসক্রিপশনে আমার সার্কুলারের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সার্কুলারটি অবশ্যই ডাউনলোড করে নেবেন। সার্কুলারে আবেদনের বিস্তারিত সবকিছু দেওয়া থাকবে, কিভাবে টাকা জমা দেবেন, আবেদন পদ্ধতি সবকিছু দেওয়া থাকবে। এই ছিল আমাদের 2673টি পদের সাপ্তাহিক নিয়োগ বিজ্ঞপ্তির যাবতীয় তথ্যগুলি। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং প্রতিদিন নতুন নতুন চাকরির আপডেট আমার এই ভিডিওর মাধ্যমে দ্রুত সময়ের ভিতরে আপনি পেয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।